আমি শ্যুট করছিলাম ভিডিও, তোমার ভিডিও শ্যুট করা এই মাত্র কমপ্লিট হয়েছে। আর আমার ঠাকুমা রান্না করে রান্না করছে, মানে রাতের ডিনারটা যেটা হবে সেটা বানাচ্ছে। মানে আমি অর্ধেক বানাবো, আমার ঠাকুমা অর্ধেক বানাবে। তো ঠাকুমার অর্ধেক বানানো শেষ, সমস্ত জোগাড় যন্ত্র যা করার সমস্ত কিছু করে দিয়েছে। তোতরে যাচ্ছি, তো যাই হোক সমস্ত কিছু কমপ্লিট করে দিয়েছে। আমি জাস্ট গিয়ে খুন্তিটা নাড়বো, তো সেটাই আমি তোমাদেরকে দেখাবো আমি কত ভালো খুন্তি নাড়তে পারি। জোকাপাট গাইস, তো চলো ভিডিওটা দেখতে থাকো। আশা করি এই হচ্ছে দুটো আন্ডা, দেখে হয়তো তোমরা বুঝতে পারছো যে কি হচ্ছে। তো আজকে আমাদের বাড়িতে হচ্ছে খিচুড়ি, ঠান্ডার রাতে গরম গরম খিচুড়ি, জাস্ট দুর্দান্ত। তো চলো, আমার ঠাকুমা সব কিছুই রেডি করে দিয়েছে, আমি জাস্ট একটা একটা করে ঢালবো আর মশলাটা ভালো করে কষে ফেলবো আর কি। এইটুকু হচ্ছে আমার কাজ। আমার ঠাকুমা হচ্ছে সুপার ওম্যান, ঠাকুমা হচ্ছে সুপার ওম্যান, মানে এত কুইক রান্না করতে পারে যে মানে শুধু রান্না কেন সমস্ত কাজ এত কুইক করতে পারে না, মানে কি বলবো, আলাদাই আলাদাই। আর আগেকার মানুষরা আলাদাই ভাই। তো যাই হোক, কম কথা বলি, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 9টা বেজে গেছে। তো তাড়াতাড়ি ছটপট করে রান্নাটা করে নিই। রান্না করে রান্নার ভিডিও দেখাতে গেলে অনেকটা লম্বা ভিডিও হয়ে যাবে, অনেকটা বড় প্রসেস হয়ে যাবে। আমি তাই কাট কিছু দেখাবো, দিয়ে যখন রেডি হয়ে যাবে তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে কেমন খেতে হয়েছে। আগেই এরকম করে দিচ্ছি। তো যাই হোক, কেমন খেতে হয়েছে সেটা আমি তোমাদের সাথে লাস্টে শেয়ার করবো, ঠিক আছে? তো ভিডিওটা দেখতে থাকো। প্রথমে ডিম দুটোকে ভাজবো। ডিমটাকে এমনভাবে ফাটালাম তার পটা বের করে দিচ্ছি। ডিমগুলোর যা অবস্থা হলো ফাটাতে গিয়ে, অ্যাকচুয়ালি আমার এক হাতে ফোন রয়েছে আর আমি এক হাতে কাজ করছি, তো সেই জন্য ডিমটা ঠিকমতো ফাটানো হলো না। যাই হোক, এটা সেই ভুজিয়াই তো হবে। তো সামান্য কিছু লবণ দিয়ে ডিমটাকে ভালো করে ভেজে নিলাম। এখানে ভাজা কমপ্লিট। এবারে মশলা তৈরি করব, তো তার জন্য কিছুটা পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এবারে পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচিটাকে ভালো করে ভেজে নেবার পর তারপরে এতে দেবো আদা রসুনের বাটাটাকেও ভালো করে ভেজে নেওয়ার পর এতে দেবো টমেটো কুচি। এবারে টমেটোটা ভেজে নেবো। টমেটোটা ভাজার আগে কিছুটা পরিমাণে নুন দেবো, একটু টমেটোটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তো টমেটো ভেজে নেওয়ার পর এবারে যাবে এতে গুঁড়ো মশলা, যেমন হলদি গুঁড়োর পরিমাণটা একটু বেশি হবো, কারণ তাহলে তো কালার হবে হলদি। তারপরে এখানে দিয়েছিলাম 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, 1 চামচের মতো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর সেটা এবারে পরিমাণ মতো জল দেবো, দিয়ে ভালো করে মশলাটা কষবো। আমার ঠাকুমা ভীষণই মজা দেখো। মশলা এখানে একদম পারফেক্টলি তৈরি। মশলা তৈরি হয়ে গিয়েছে। এবার এই মশলাটাকে ওই খিচুড়ি হাঁড়িতে দেবো, দিয়ে ভালো করে মিক্স করব। আর সাথে দেবো যে ডিমটা ভেজে রেখেছিলাম, ডিম ভাজাগুলোও দিয়ে দেবো। আর দেবো সামান্য কিছুটা ধনেপাতা কুচি দিলে না টেস্ট আরও বেশি ভালো হয়। তো ধনেপাতা কুচি দিয়ে ভালো করে মিক্স করে এটাকে একদম হালকা আঁচে রেখে দেবো। তো একজন চলে এসছে বাটি নিয়ে, এক পর্ব খাওয়া হয়ে গেছে, আবার এক পর্ব। খিচুড়ি একদম তৈরি হয়ে গিয়েছে, এবারে এটাকে টেস্ট করার পালা। তো আমার ঠাকুমা আমাকে বেড়ে দিচ্ছে। ভীষণ সুন্দর গন্ধ উঠেছিল যে কি বলবো। এখন আমি ভয়েস ওভার করছি, আমার এখনও লোভ লাগছে। মানে খিচুড়ি না খেতে আমার ভীষণ ভালো লাগে, ভীষণ। ভাতের থেকেও আমার খিচুড়িটা আমি যেন বেশি খেতে পারি আর বেশি ভালো লাগে আমার। তো সত্যিই খিচুড়িটা খুব ভালো হয়েছিল খেতে। সবাই খেয়েই বলেছিল খিচুড়িটা দুর্দান্ত হয়েছে। অ্যাকচুয়ালি এটা আমার ক্রেডিট না, অ্যাকচুয়ালি যে কোনো রান্নাতে যদি পর্যাপ্ত পরিমাণে উপকরণ থাকে না, অমনি টেস্ট ফুটে আসে, বেরিয়ে আসে। খিচুড়িটা খেতে যা লাগছিল না, একেই বাইরে এত ঠান্ডার সময় এমন গরম গরম ভাব ওঠা খিচুড়ি। আর খিচুড়ি বৃষ্টির দিনেও দুর্দান্ত লাগে। তো সত্যি খিচুড়িটা দুর্দান্ত হয়েছিল। আমার ঠাকুমা বারবার কি কেমন হয়েছে, আমার ঠাকুমা যেহেতু হাফ করেছে আমি হাফ করেছি, তো আমি বলি ভালো হয়েছে। তো তোমরা কারা কারা খিচুড়ি খেতে ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানিও। তো আজকের ভিডিও এই অবধি, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, গুড নাইট।